কোনো তরিকায় যদি কেউ ইবাদত করে অথবা মেনে চলে, বুঝেন বুঝেন আমার কথা, খালি পীরের কাছে মুরিদ হওয়া, মাজারে মান্নত করাই শিরিক না। রাজনৈতিক শিরিক সবচেয়ে বড় শিরিক, রাজনৈতিক শিরিক সবচেয়ে বড় শিরিক। পীরের কাছে মুরিদ হওয়া সবচেয়ে বড় শিরিক। মাজারে সিজদা দেওয়া যেগুলো যেরকম শিরিক, এগুলো এরকম শিরিক। নাম্বার 6, যদি কোনো মুসলিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্মের ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করে, ঠাট্টা বিদ্রুপ, বুঝলেন না, বলে দাঁড়িয়ে রাখছ, জুয়ান মানুষ, তুই দাঁড়িয়ে রাখলে বিয়ে করতে পারবি, 1 সেকেন্ড শেষ, সে কাফের। ইমানের ব্যাপারে কোনো আপোষ নাই। কথা বুঝেন আমার? কি বুঝেন? দাদাই কয় নাতিরে, বাবাই কয় ফোলারে, কলে তুই অনয় দাঁড়িয়ে রাখছ, দাঁড়িয়ে আর বয়স হয়েছে, এই কথা বলার সাথে সাথে সে কাফের। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কাফের। কচু পাতার উপরে পানি, এটা 2-1 সেকেন্ড ভরসা করা যায়, কিন্তু ইমান 1 সেকেন্ডের ভরসা নাই। এটা খুব সূক্ষ্ম বিষয়, খুব সেনসিটিভ বিষয়। 1 সেকেন্ডে চলে যাবে। কথার কারণে অনেকে আল্লাহরে দোষ দেয়, কয় আল্লাহ হ্যারে বড় লোক বানাইছে, হ্যারে গেলে গরিব বানাইছে। বুঝেন নাই? এই কথা বলার সাথে সাথে কাফের। আল্লাহর ব্যাপারে কোনো আপোষ চলবে না। আল্লাহ বলছেন আমি পাহাড় পরিমাণ না, পৃথিবী পরিমাণ না, 7 আকাশ 7 জমিনের ভিতরে যত খালি জায়গা আছে, এই খালি জায়গা পরিপূর্ণ শুধু তোমার পাপ, তোমার গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। যদি সরিষা পরিমাণ শিরিক থাকে আমি আল্লাহ মাফ করব না। কথা বুঝেন? ইমানের সাথে আল্লাহ সরিষা পরিমাণ আপোষ করেন নাই। তাহলে বলছিলাম কিরাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই ধর্ম নাজিল হয়েছে ইসলাম, এটা নিয়ে যদি কেউ কটূক্তি করে, কটাক্ষ করে, কিছু লোক আছে না, যে আহলে হাদিসের লোকেরা নামাজ রোজা কমাইতে কমাইতে একেবারে সব কমাই লাইছে, সব বাদ দিয়ে দিছে, 1 সেকেন্ড শেষ, সে কাফের। 1 সেকেন্ড, 1 সেকেন্ড, দুঃখের সাথে সত্য কথাগুলো বলতেছি, 1 সেকেন্ড সময় নাই। যে আল্লাহ পারে, হ্যাঁ পারে, শেষ, কাফের, বাদ। আমার স্ত্রীর সাথে আমার একটা হক আছে, তার সাথে আমি একান্তে গোপনে যেগুলো করি, কিন্তু আমি যদি বাড়িতে যাইয়া দেখি আমার দেবর, মানে কি বলে, তার মামাতো ভাই বা আমার ফুফাতো ভাই আমার ওয়াইফের শুধু হাত ধরে রাখছে, কোন ইমানদার পুরুষ, লজ্জাশীল পুরুষ, ভালো পুরুষ ওই বউকে রাখবে? রাখবে? আর যার চেতনা নাই, কা পুরুষ, মামাতো ভাইয়ের লগে এক অটটা ঘুরলেও তার কোনো সমস্যা নাই। আর যাই ইমানদার পুরুষ, মামাতো ভাই খেলে হাতও ধরছে, সেদিনে তার অবস্থা খারাপ। একটা সাধারণ উদাহরণ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মহা অপরাধ। শিরিক করলেই ঈমান নষ্ট। আবার তওবা করতে হবে, কালেমা পড়তে হবে, গোসল করতে হবে, পরে নামাজ পড়তে হবে। কথা বুঝেন? বুঝেন নাই, খালি মাথা জাহান। ভালো করে বুঝেন, শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যায়। ইন্নামাল মুশরিকুনা নাজাস, যে শিরিক করে সে অপবিত্র হয়ে যায়। এজন্য আগে গোসল করতে হবে, তারপর কালেমায়ে শাহাদাত পড়তে হবে, তারপর আবার নামাজ পড়তে হবে। ঈমান এত সহজ না। বড় বড় উলামায়ে কেরাম জেলখানায় ধুকে ধুকে তিলে তিলে পচ্চা মরছে, কিন্তু বাতিলের সাথে কোনো দিন আপোষ করে নাই। দলিল মিশকাত 61 নম্বর হাদিস, ওয়া ইন কুতিলতা, নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া ইন কুতিলতা, যদি ফাঁসিতে ঝুলাইয়া দেওয়া হয়, ওয়া হুররিকতা, যদি তোমাকে জীবন্ত ধরে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, লা তুশরিক বিল্লাহি শাইয়া, তারপরও ঈমান নষ্ট করবে না। এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। এখন আপনি কারেন্ট চুরি করেন, কি চুরি করেন? কারেন্ট চুরি করেন, এটা শিরিক না? আল্লাহ মাফ করবে, আল্লাহ মাফ করবে। কিন্তু আপনি আহলে হাদিস, নামাজ পড়বেন, হজ করবেন, আবার মাজারের বড় বড় অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, এটা স্পষ্ট শিরিক। দলিল বনী ইসরাইলের 2 ভাই, লম্বা হাদিস। এক ভাই মাজারে মাছি দিছে। কি দিছে? মাছি। কি দিছে? মাছি। আল্লাহ রাসূল বলছেন সে জাহান্নামী।
মাজারের খাদেম ছোট ভাইকে বলছে কিছু দেও, সে বলছে কিছু দিব না। খাদেম বলছে না দিলে হত্যা করব। ওই ছোট ভাই বলছে হত্যা করো, তাকে হত্যা করলো। নবী বলছেন ছোট ভাই জান্নাতি 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 জান্নাতি। সুবহানাল্লাহ। ঈমান এটা কি? ঈমান এটা কি? ঈমান। নাম্বার 8, মুসলমানের বিরুদ্ধে মুশরিককে সাহায্য করা। মুসলমানের বিরুদ্ধে মুশরিককে সাহায্য করা। আপনি ভোট দেন তাদেরকে, আমরা তো বলি ভোট দেওয়া হারাম। আপনি তাকে ভোট দেন যাই ক্ষমতায় গিয়া বাবার তৈরি করা মতবাদ, স্বামীর তৈরি করা মতবাদ চালু করে, ইহুদি খ্রিস্টানদের মতবাদ চালু করে। আপনি তো তাকে ভোট দেন, তাকে ভালোবাসেন, মসজিদের ভিতরেই তার আলাপ করেন। বেয়াদব, লজ্জা হওয়া উচিত। 3 নম্বর শ্রেণীর মুসলমান দিয়া আল্লাহর দ্বীনের কোনো উপকার হয় না। কথা পরিষ্কার। মুসলমানের বিরুদ্ধে মুসলমানকে সাহায্য করলে সাথে সাথে কাফের। 9 নম্বর, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত ব্যতীত অন্য কোন তরিকায় জান্নাত পাওয়ার চিন্তা করে, যেমন চরমনাই পীর একটা বই লিখছে বেদে মারেফত। আমার কাছে বইটা আছে, ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন আমাদের প্রত্যেকটা আহলে হাদিস আলেম এই বইয়ের ব্যাপারে বক্তব্য দিছে। আমার কাছে বইটা আছে, বেদে মারেফত, চরমনাই পীরের লেখা, তাদের প্রকাশনী থেকে ছাপানো, তার নিজস্ব দস্তখত সিল চাপ্পর দেওয়া। এই বইতে প্রথম পৃষ্ঠায় ভূমিকায় উল্লেখ করছে বাবারা কি জান্নাতে যাওয়ার জন্য 126টা তরিকা লাগে। কয়টা? 126টা। তার মধ্যে শর্টকাট চিশতিয়া এবং সাবেরিয়া। আর আল্লাহ তাআলা কোরআনে সূরা আনআম 153 নম্বর আয়াতে বলছেন জান্নাতে যাওয়ার রাস্তা একটা, তার নাম সিরাতে মুস্তাকিম। আর অন্যত্র জান্নাতের রাস্তা ব্যাপারে আল্লাহ তাআলা আনোয়ার বলছেন, নূর বলছেন, নূর। আনোয়ার বলেন না, নূর এক বচন, আনোয়ার বহু বচন। জান্নাতের পথ একটা, আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, হাদিস এক, ইসলাম এক, জান্নাত এক। তাই জান্নাতের পথ নূর। জান্নাতের পথ কি? নূর। নূর এক বচন, নূরের বহু বচন আনোয়ার। আর চরমনাই পীর বলছে জান্নাতে যাওয়ার 126 তরিকা, তার মধ্যে শর্টকাট তরিকা চিশতিয়া এবং সাবেরিয়া। চরমনাই সাবেরিয়া তরিকার বাইয়াত নাই। ওই রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম কাফের, এই চরমনাই পীর তার থেকে বড় কাফের। কথা বুঝেন কিনা? বাপের জন্য এরকম বক্তব্য শুনছেন কিনা জানি না, ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন। এই কথার কারণে ইনশাআল্লাহ নাজাত পেতে পারি ইনশাআল্লাহ। 9 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই দিন যে ইসলাম নাজিল হয়েছে, সেই দিন সেই ইসলাম বাদ দিয়া অন্য ইসলাম, যেমন হানাফি এটা একটা ইসলাম, মালিকি এটা একটা ইসলাম, হাম্বলি এটা একটা ইসলাম। ইসলাম কোরআন এবং হাদিস। আর হানাফি মাযহাবের ফতোয়ার কিতাব হেদায়া, যেটা আমরা পড়াশোনা করে শেষ করে আসছি, হেদায়া ফতোয়ার কিতাব। আর শাফি মাযহাবের ফতোয়ার কিতাব হচ্ছে ফতোয়ায়ে শামী। কোরআন হাদিস যেরকম পরিপূর্ণ কিতাব, সেগুলো সেই তরিকার পরিপূর্ণ মাসালার কিতাব। কথা বুঝেন কিনা? কথা বুঝেন কিনা? এই জন্যে আমরা আহলে হাদিস, কারণ আমরা আল্লাহর বাইরে, নবীর বাইরে কিচ্ছু মানি না। কথা মনে রাখবেন, ক্লিয়ার, পরিষ্কার। নাম্বার 10, আল্লাহর মনোনীত দিন থেকে মুখ ফিরাইয়া নেওয়া। এই ব্যাপারে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এটা নিজের শিক্ষা, ইসলামী শিক্ষা না নেওয়া এবং সন্তানদেরকে ইসলামী শিক্ষা না শিক্ষা দেওয়া। বুঝতে পারছেন? নিজে ইসলামী শিক্ষা শিখলেন না, সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিলেন না, অবহেলা করলেন, গাফিলতি করলেন, তুচ্ছ করলেন। এটা ঈমান ভঙ্গের একটা কারণ। তাহলে 10টা কারণ বললাম কিসের ব্যাপারে? লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ব্যাপারে। এবার লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণের মূলনীতি হচ্ছে 7টা। 1-2-3 মিনিট এই ব্যাপারটা আপনাদেরকে বলতে চাচ্ছি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণের মূলনীতি 7টা।
এক নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করবেন, এটা যে টিকবে আল্লাহর দরবারে। যারা মেট্রিক পরীক্ষা দিয়েছেন তারা বুঝেন, যারা 8 9 পরীক্ষা দিয়েছেন তারা বুঝেন, ফর্ম পূরণ করতে হয়, জানেন? জানেন ফর্ম পূরণ করায় যদি নাম লেখা ভুল করেন সমস্যা নাই, বুঝতে পারছেন? নাম লেখা ভুল করলে সমস্যা নাই, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার যদি একটা ভুল করেন তাহলে আপনার পুরো খাতাই বাদ। যদি একটা রেজিস্ট্রেশন নাম্বার ভুল করেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করতে হবে 7টা বিষয়ের উপর ভিত্তি করে। নাম্বার 1, বিদ্যা। লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। কথা বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণের মূলনীতি কয়টা? 7টা। লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণের মূলনীতি কয়টা? 7টা। নাম্বার 1, ইলম বা বিদ্যা, পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে আল্লাহর বিধানের ব্যাপারে। নাম্বার 2, ইয়াকিন, দৃঢ় বিশ্বাস, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে সাহাবায়ে কেরামের মতো। নাম্বার 3, ইখলাস, শিরিক মুক্ত, শিরিকের সম্পূর্ণ বিপরীত, তার নাম কি? ইখলাস, আল্লাহর প্রতি সম্পূর্ণ খুলুসিয়াত, একনিষ্ঠতা। নাম্বার 4, ভালোবাসা, সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে, সব থেকে বেশি মানুষের হৃদয়ে যত ভালোবাসা আছে সবটুকুন ভালোবাসা আল্লাহর জন্য উজাড় করে দিতে হবে ভালোবাসা। নাম্বার 4, সত্যবাদিতা। নাম্বার 4 নাম্বার কি? সত্যবাদিতা। নাম্বার 5, আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে, চলবে না দাড়ি খাড়ু মুসলমান নাও টিকতে পারে, চুলে কালা কলপ দেয়, কালা মেহেন্দি দেয়, নাও টিকতে পারে। নিজের বউ পর্দা করে না, কিন্তু সমাজে আমরা লম্বা লম্বা হাদিস বলি। নিজের মেয়ে বেপরদায় দায়ী হয়ে চলে, আমরা সমাজে লম্বা লম্বা হাদিস বলি। আমাদের মধ্যে এই দোষ নাই, চলবে না। আত্মসমর্পণ করতে হবে, আনুগত্য করতে হবে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে। নাম্বার 7, এই কালেমার পরিপন্থী যত কাজ আছে, এই তাওহীদের পরিপন্থী যত কাজ আছে, আপনার কাছে ভালো লাগলেও ঠিক না লাগলেও ঠিক, সব কিছু বর্জন করতে হবে। 1 নাম্বার ইলম, 2 নাম্বার কি? ইয়াকিন, 3 নাম্বার ইখলাস, 4 নাম্বার ভালোবাসা, 5 নাম্বার সত্যবাদিতা, 6 নাম্বার আনুগত্য, অনুসরণ, আত্মসমর্পণ, 5 নাম্বার কালেমাকে পরিচ্ছন্ন বিশুদ্ধভাবে গ্রহণ করা। তার মধ্যে সবচেয়ে ব্যাপক হচ্ছে কি? শিক্ষা অর্জন করা। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুমিন হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এই সবগুলো ঠিক থাকার পরে